হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আজ হচ্ছে রবিবার। সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন বাজে 9টা। এসছি চান করতে, যেহেতু রবিবার সবার ছুটির দিন। সব কাপড় কাচাকুচি করে বারান্দায় মেলে দিচ্ছি। মেয়ের কাপড়, তোমাদের দাদাভাইয়ের কাপড়, অনেক কাপড় কেচেছি আজকে। বাইরেও ভর্তি, বারান্দাও ভর্তি কাপড় কেচে এখন যাবো নিচে। তাই দেখাচ্ছি তোমাদেরকে কত কাপড় কেচেছি। চলো যাই নিচে, সারাদিন দেখতে থাকো আমার এই ব্লগটি কী করি না করি। চলে এসেছি নিচে, পুজো করেছি আজকে। ঘরে গাছে অনেক ফুল ফুটেছিল, তাই আজকে অনেক ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। পুজো দেওয়া আমার শেষ হয়ে গেছে। এখন গেছি তুলসীতে জল দিতে, তুলসী মন্দিরে। তারপরে যাবো দোকান ঘরে পুজো করতে, মানে গোডাউনে, যেটা এটা হচ্ছে আমাদের দোকান ঘর। দোকান ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিতে দিতে প্রায় 10:30 বেজে গেছিলো। চলো এরপরে যাই, ঘরে যাব, মানে যে ঘরে আমরা থাকি। এটা হচ্ছে দোকান ঘর। আর আজকে কি রোদ বেরিয়েছে দেখছো, আমাদের বাগানটা পুরো পরিষ্কার করে দিয়েছে। আগের দিন বলেছিলাম না আমাদের রোগ হয়েছে, পুকুর টুকুর পরিষ্কার করেছে। এই বাগানটা পুরো জঙ্গল হয়ে গেছিলো, পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর লাগছে। চলে এসেছি, এখন সকালে খাবার খাবো। দেখো মুড়ি আর আগের দিনের আলু পেঁয়াজে বাটি চচ্চড়ি করেছিলাম, ওটা আমি আমার মেয়ে খাবো। আর এদিকে আমার মেয়ে দেখছে কিরণমালা। তারপরে এটা হচ্ছে আমাদের ঘরের গাছের তাল চটকাবে আমার শাশুড়ি মা। তারপর সারাদিন আর কিছু ব্লগ করিনি, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালের কাজ করা। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিচ্ছি মেয়ে আর আমার মেয়ে। সন্ধ্যা দিয়ে মেয়ে যায় তুলসী মন্দিরে প্রদীপ দিতে। ওটা প্রত্যেক দিনের অভ্যেস, যাচ্ছে তুলসী মন্দিরে প্রদীপ দিতে। প্রদীপ দিয়ে দোকান ঘরে সন্ধ্যা দিয়ে চলে এসেছি ঘরে 11:30 বাজাতে। আর কি গরম খালি। তারপরে মেয়ের কালকে নাচের ক্লাস আছে, তাই একটু নাচ প্র্যাকটিস করেছিলাম ঘরে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করিয়ে। আর জামা কাপড়গুলো যে কেচেছিলাম ওইগুলো ভালো করে গুছিয়ে রাখছি। মেয়ে আর আমি বসে, আর বাইরে সবাই টিভি দেখছে, তাই আমি দরজাটা লাগিয়ে দিয়েছিলাম। আর বাইরে জানলা দিয়ে দেখছিলাম তোমাদের দাদাভাই এসেছে কিনা। বাজার গেছে অনেকক্ষণ, তা এতক্ষণ আসেনি, সেজন্য দেখছিলাম এসছে কিনা। তো 24 ঘন্টার সারাদিনের কাজকর্ম 5 মিনিটেই দেখানো হয়ে গেল। এটাই হচ্ছে ডিজিটাল রূপ, কী বলো বন্ধুরা, তাই না? সব জামা কাপড় ভাঁজ টাজ গুছিয়ে রেখে দিলাম। এবার তোমার দাদাভাই ল্যাপটপে কাজ করছিলো, সেমনি ফেলে দিয়েছিলো, ওটাই গুছিয়ে রাখছি। এবার যাবো রান্না করতে। এখন তোমাদের দাদাভাই আর আমার মেয়ে মিলেই রান্না করছে। নিয়ে এসছে মাংস, আমি রুটি করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, তারপরে দুধে ছানা কেটে নিয়েছি। আর ওরা দুজনে মিলে করছে মাংস রাত্রেবেলা। যেহেতু রবিবার মানে তো মাংস হবেই। সকালবেলা মাংস হয়নি, তাই রাত্রেবেলা মাংস। দাদাকে বলে আমাকে সব করে দাও, আজকে আমি রান্না করবো। ঠিক আছে চলো তাহলে, কেউ রান্না করলে ভালো বলো, একদিন একটু রেস্ট নেওয়াও ভালো। সারাদিন তো আমরাই করি, আমিই করি। রান্নার পর চলে এসেছি খাবার বাড়তে, এই যে মাংস। চলো বন্ধুরা, আজকে এখানে ব্লগটি শেষ করছি। এখন বাজে 11:05।
বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর ফলো করে দাও আমার নতুন আরও একটি ব্লগে। আবার দেখা হবে। টাটা, বাই। এখানে শেষ করে 10 মাসের মধ্যে চলে এসেছি ঘুমাতে। আমার বাজে রাত 11টা। 11টা। সবাই ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থাকো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।